أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আরবি নাম্বার গণনাটা শিখব। 1 থেকে 10 পর্যন্ত শিখব এবং আমরা অনেকে গুনতে জানি। এখন বানান স্পেলিং গুলি একটু শিখব আর এডিশনাল কিছু ইনফরমেশন শিখব এই শিটটাতে। ওকে, প্রথমে আসি দেখেন। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আরবি ভাষায় প্রত্যেকটা জিনিস হয় মুজাক্কার অথবা মুয়ান্নাস, পুরুষবাচক অথবা মহিলাবাচক হবে, হয় মুজাক্কার হবে নয় মুয়ান্নাস হবে, তাই না? জি স্যার। মুজাক্কার অথবা মুয়ান্নাস। আসেন আমরা দেখি, প্রথমে দেখি মুজাক্কার শব্দ কি কি। মুজাক্কার হলো পুরুষবাচক শব্দ, মুয়ান্নাস হলো মহিলাবাচক শব্দ। ওকে, 1 2 3 কেমনে লেখে এটাও একটু আমরা জানি, তাই না? একটু যদি আমি দেখাই আপনাদেরকে 1 2 3 কিভাবে লেখে, জাস্ট আমি হাত দিয়ে এঁকে দেখাই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ওকে, 1 হলো এরকম একটা দাগ নরমাল, 2 হলো এরকম উল্টা দিকের থেকে এরকম, 3 3টা দাগ, দেখেন এখানে 2টা দাগ, তাই না? এটা হলো 2। 4 হলো এরকম, 5 হলো বাংলা শূন্যর মতো, তবে একটু হয়তো চ্যাপ্টার টাইপের, এরকম শূন্য 5। 6 হলো 2 এর উল্টা, তাহলে কিরকম এরকম। 7 হলো ভি চিহ্ন, মনে রাখবেন। আমি মনে রাখ 8 হলো এরকম উল্টা ভি, তো আমি কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে কোনটা 7 আর কোনটা 8। তো এটা হলো 7, কেমনে আমি মনে রাখি? ইংরেজি 7 এর মধ্যে ভি চিহ্নটা আছে, তাই না? জি স্যার। সুতরাং এটা হলো ভি 7, তাহলে ভি হলো 7 আর এর উল্টা হলো 8, এটা হলো 9 7-এর মতো, আর 10 হলো সোজা বাংলায় 1 দিয়ে একটা ডট, শূন্য না, কিন্তু শূন্য না, এটা 1 দিয়ে একটা ডট। তাহলে 1 থেকে 10 গুলি আমরা কেমনে লেখে এটা শিখলাম। এখন আসলে এগুলি ইয়েটা একটু দেখি। তাহলে 1 হলো ওয়াহিদ, 1 বাংলা, কিংবা আহাদুন, আল্লাহু আহাদ, আমরা এটা জানি, তাই না? জি 2 স্যার। হলো ইসনানে, 3 হলো সালাসাতুন, 4 হলো আরবাআতুন, 5 হলো খামসাতুন, 6 হলো সিত্তাতুন, 7 হলো সাবআতুন, 8 হলো সামানিয়াতুন, তিসআতুন এবং আশারাতুন। ওকে, 10। তো এটার এগুলিকে মুজাক্কার শব্দ বলে, এটার মুয়ান্নাস হলো এগুলি। দেখেন তো মুজাক্কার এবং মুয়ান্নাসের মধ্যে কোনো প্রশ্ন আসে কিনা। ইস ইস ওয়া ওয়াহিদাতুন হুম, অথবা ইহদা আমি ইহদা। আপনাদেরকে এইটা সামান্য একটু কারেকশন করে পাঠাবো, কেন পাঠাবো সেটা বলছি। দেখেন, আমি বলছি এটা মুজাক্কার, ওয়াহিদ ঠিক আছে, আহাদুন ঠিক আছে, ইসনানে এটাও ঠিক আছে, কিন্তু পরবর্তীগুলি দেখেন গোলতা আছে, তাই না? হুম। গোলতা যুক্ত শব্দ তো মুজাক্কার হতে পারে না, হতে পারে? তাই না, গোলতা যুক্ত শব্দ মুয়ান্নাস, এম আই কারেক্ট? হুম। একটু দেখেন। হ্যাঁ, তা থাকলে তো সাধারণত মুয়ান্নাস হয়। কারেক্ট কারেক্ট। হুম। এখন আরবিতে যত বইপত্র আছে ওগুলিতে এই মুজাক্কার লিখে এইভাবে লেখে। কারণটা হলো কি জানেন? কারণটা বলি। মনে করেন আপনি 3টা মহিলা যদি গণেন, তাহলে এটা ব্যবহার করবেন না এটা ব্যবহার করবেন? লজিক্যালি কি বলা হয়? সালাসাতুন এই সালাসাতুন। এটা ব্যবহার করবেন, তাই না? হুম 3টা মহিলা গুনলে, হুম আমি মহিলার আগে পুরুষ বলি, 3টা পুরুষ যখন আপনি গুনবেন
এইটা ব্যবহার করবেন না এটা ব্যবহার করবেন? সালাসুন ব্যবহার করব। এটা ব্যবহার করবেন। হুম। এটা হলো আমাদের লজিকে মিলে, হুম। বাস্তবিক উল্টা। আচ্ছা। বাস্তব হইলো এটা। যেমন আমি আপনাদেরকে দেখাই, এটা দেখাইলে আরো কনফিডেন্ট আসবে, না আসলে কথা যেটা বলছি এটা ঠিক কিনা। আমি গুনবো, দেখেন, 3 মেইল মুসলিম, মেইল মুসলিম বলছি তাই না? হুম। মেক ইট আরাবিক। দেখেন তো কি শব্দ ব্যবহার করেছে? সালাসাতুন। সালাসাতুন। সালাসাতুনও ব্যবহার করে নাই, তু ব্যবহার করেছে, সেটা আমরা পরে শিখবো। বাট আজকে আমাদের কথা হলো, যখন আহ, পুরুষ মুসলমান গুনতেছে, সে গুনতেছে কিন্তু মহিলা শব্দ দিয়ে, তাই না? হুম। দেখলেন ইন্টারেস্টিং না জিনিসটা? হুম। আচ্ছা, আমি এখন লিখি 3 ফিমেল মুসলিম। সে ব্যবহার করছে কি দেখছেন? সালাসা। সালাসু, সালাসু। সালাসু। মানে পুরুষবাচক শব্দটা ব্যবহার করেছে, as per our understanding. তাই না? হুম। পুরুষবাচক ব্যবহার করেছে মহিলাবাচক জিনিসকে গণার জন্য। তাহলে পুরুষবাচক শব্দ ব্যবহার করেছে মহিলাবাচক জিনিসকে গণার জন্য, মহিলাবাচক শব্দ ব্যবহার করেছে পুরুষবাচক শব্দকে গণার জন্য, তাই না? জি স্যার। এটা হলো আরবি গণার নিয়ম, অ্যাটলিস্ট 1 থেকে 10 পর্যন্ত, এবং এরকম আরো অনেকগুলি নিয়ম আছে। তা আমরা সেখানে যাই না। এইখানে যেটা দেখানো হয়েছে, আহ, এই শব্দগুলি দিয়ে পুরুষবাচক জিনিস গণা হবে, এই জন্য বলা হয়েছে এগুলি মুজাক্কার। এগুলি বেসিক্যালি মুজাক্কারও আছে মুয়ান্নাসও আছে, দেখেন এই শব্দগুলি মুজাক্কার, এগুলি মুয়ান্নাস, তাই না? জি স্যার। তাইলে আমরা বলতে পারি মুজাক্কার অর্থ হইলো, এখানে মুজাক্কার অর্থ হইলো এই শব্দগুলি দিয়ে পুরুষবাচক জিনিস গণা হবে। এই শব্দগুলি দিয়ে কি গণা হবে তাহলে? মুয়ান্নাস মহিলাবাচক। মহিলাবাচক শব্দ। ফিনিশ। উল উল্টা জাস্ট। উল্টা, উল্টা। তাহলে আমি একটু এখন এইভাবে এইভাবে বলি আমাদের মনে রাখার জন্য। আমি টেবিলটা একটু সাজায় দেবো, হ্যাঁ আপনাদেরকে একটু সাজায় দেবো। আমি এগুলির এই পাশে নিয়ে আসবো, এই পাশে নিয়ে আসবো, এবং আমার এগুলি মুজাক্কার শব্দ, গুনার সময় আলাদা হবে। তাহলে বলেন, এক হইলো কত? ওয়াহিদ, বলেন। ওয়াহিদ। ওয়াহিদ ওয়াহিদ। বা আহাদুন। 2 হলো ইসনানে। 3 কত? সালাসুন। সালাসা। আরবাউন। আরবাউন। খামসুন। খামসুন। সিত্তুন। সিত্তুন। সাবউন। সামানিন। সাবউন। তিসউন এবং আশারুন। তিসউন। আশরুন। আশারুন। তাহলে মুজাক্কার শব্দগুলি আমার গণা হয়ে গেল, তাই না? এখন আসেন, মুয়ান্নাস। এগুলির মুয়ান্নাস। ওয়াহিদুন মুয়ান্নাস শব্দ হলো ওয়াহিদাতুন, কোনো সমস্যা নাই, গোল তালুক যোগ করে দিছে, তাই না? হুম। আরেকটা হলো এহদা। ইসনানের মুয়ান্নাস শব্দ হলো ইসনাতানি। স্নাতানে। আর এগুলি সবগুলির মুয়ান্নাস শব্দ হলো গোলতা যোগ করে দেন। সিত্তাতু। সিত্তুন। সিত্তাতুন। সবগুলি সালাসুন থেকে আশরুন পর্যন্ত। আহ, সিত্তাতুন। সাবউন। সাবআতুন। হুম, সামা। সামানিন। সামানিয়াতুন। হুম। এটা তিসউন। একটু ব্যতিক্রম বানান। তিসআতুন। হ্যাঁ, এটা একটু ব্যতিক্রম আশুরুন। বানান। আশরাতুন। হ্যাঁ, তাহলে আমরা এটা শিখলাম। এটা আমি একটু আপনাদেরকে রিশেপ করে আমি এই টেবিলটা আবার দেবো, হ্যাঁ? হুম। বাট কনসেপ্টটা বোঝা গেছে? নিশ্চয়। ব্যাস। তাহলে এইভাবে 1 থেকে 10 গণে। এখন মনে করেন 1 থেকে 10 গুনলাম, 1 2 3 তো গোনা হইলো। এখন ফার্স্ট সেকেন্ড থার্ড কেমনে গনে, সেটা আছে পাশের টেবিলে। আমরা এটা জানি, তাই না? আমরা বলি না আউয়াল ওয়াক্তে নামাজ পড়ো, বলি। জি স্যার। তাইলে এটা হলো আউয়ালুন, মানে কি প্রথম ওয়াক্ত।
আর দ্বিতীয় আরবি হলো সানিন, এটা একটু মনে রাখতে হবে, দ্বিতীয়। এখন আসেন, আমরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ি, আবার বলি না তাকবীরে উলা, জি স্যার। তাইলে এটাও তো প্রথম তাকবীর। তাইলে আউয়াল হলো প্রথম, এটার মুয়ান্নাস শব্দ হলো উলা। সানিন প্রথম, এটার মুয়ান্নাস হলো সানিয়াতুন। সানিয়াতুন। এই দুটো সানিয়াতুন। শেষ। এখন সানিয়াতুন। এখন বাকিগুলি একটা ফর্মুলা দিয়ে শিখাবো এখান থেকে এই পর্যন্ত। এই ফর্মুলাটা হইল এরকম, ফা ইলুন, ফাইলুন। ফা ইলুন। তাহলে এখানে ফর্মুলা বোঝা গেছে, ফর্মুলাটা কি? ফাইলুন। ফা ইলুন, আমি এখানে আবার লিখি, উপরে লিখলাম ফা ইলুন হলো আমার ফর্মুলা। তাহলে এখন দেখেন তো এখান থেকে কি আসবে, এই ফা ইলুনের মধ্যে কেমনে বানানো যায়? সালিতুন মিলে গেছে, নাকি? ফাইলুন সালিতুন, মানে ওই ফরম্যাটে হবে, ওই জবর যে ফর্মুলা। দুই পেশ। এইখান থেকে কি বানানো যায়? আরবাউন আরিবুন। না, আরি। হুম, বানানো যায়, আর ইবন বানানো যায়, আর কি বানানো যায়? রবিউন, রবিউন। তাই না? আপনি যেটা বলছেন এবার কারেক্ট, আর ইউনও বানানো যায়, আর তখন বাটা বাদ পড়ে যায়, তাই না? হুম, হ্যাঁ, জি। তাহলে ওরা আলিফকে কনসিডার করে নাই, রবিউন এই কটুক দিয়ে বসছে। আমার তো তিনটা বর্ণ দরকার, তাই না এটাতে? জি স্যার। রবিউন। আচ্ছা, এটা দিয়ে কি হবে? ফাইলুন। ফাইলুন খামিসুন। হামিসুন, এটা এখন বাদ রাখি, এটা দিয়ে কি হবে? আচ্ছা। ফাইলুন সাবিউন। তাবিউন, এটা দিয়ে কি হবে? ফাইলুন সামিউন। এটা দিয়ে কি হবে? ফাইলুন তাসিউন। এটা দিয়ে কি হবে? ফাইলুন আশিরুন। আশিরুন। দেখেন এগুলো এই পর্যন্ত যা বলছেন সব মিলে গেছে একটা ফর্মুলাতেই, তাই না? ফাইল। শুধু এটাতে হয় কি জানেন, সা তি তুন, তাই না? ফাইলুন সাতিতুন, সাতিতুন। সাতিতুন। এটা সাতিতুন। পসিবল উচ্চারণে সুন্দর শোনা যায় না বলে ওরা সাদিসুন বলছে। সাদিসুন। সাতিতুন। সাতিতুন সাতিতুন। মনে হয় উচ্চারণে সুন্দর শোনা যায় না, বুঝছেন? হুম। এই জন্য ওরা বলছে সাতিতুন। সাদিসুন। তাহলে আমরা এই মুজাক্কার শব্দগুলি বানানো শিখলাম, জি স্যার। এই পর্যন্ত আমরা শিখে ফেললাম। এইটা আমরা ফর্মুলা দিয়ে আসলাম, এটার তাতে গোলতা লাগিয়ে দেন, এই পাশে চলে আসবেন। আচ্ছা। সালিসুন সালিসাতুন। রবিউন রবিআতুন। খামিসুন খামিসাতুন। সাদিসুন সাদিসাতুন। সামিউন সামিআতুন। সামিনুন সামিনুন সামিনাতুন। হুম, তাসিউন তাসিআতুন। আশিরুন আশিআতুন। শেষ। আশিরাতুন। হ্যাঁ, আশিরাত শেষ। হুম। সিম্পল। এখন এগুলি আপনারা এই শব্দগুলি দেখলে একটি বলতে পারবেন যে হ্যাঁ এটা এইভাবে আসছে বা এইভাবে আসছে। এটা হয়তো একটু সময় লাগবে মুখস্থ করতে, বানান লিখতে লিখতে, বাট কনসেপ্ট তো বোঝা গেল। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট হইলো স্যার যে অর্ডিনারি নাম্বারের ক্ষেত্রে ওই যে মুয়ান্নাসের ক্ষেত্রে গোলটা মানে মেনটেন করছে, বাট এই যে নাম্বারের ক্ষেত্রে হচ্ছে আপনার ওই উল্টাটা। না, একই জিনিস, উল্টাটা কেন? ওই আমি যে তুন। না, এগুলিতে এগুলিতে আসলে আমি আপনাদেরকে যে টেবিলটা দেব, এগুলির হুম। আমি এই পাশে দিয়ে দেব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা মুজাক্কার মুয়ান্নাস ঠিক মতো শব্দগুলি হবে। হুম। ওকে, এগ্রিড? sure. ওকে, এখন আসেন এই জিনিসটা, আমরা এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাইতে চাই যে আরবি যে দিনগুলি, দিনগুলিতে কি বলে।
এটা আমরা জানা উচিত, তাই না? একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করতেছি। শনিবারকে বলে ইয়াউমুস সাবতি। ইয়াউমুস সাবতি। ইয়াউমুস সাবতি। ইয়াউমুস সাবতি। রবিবারকে বলে ইয়াউমুল আহাদি। ইয়াউমুল আহাদ হলো এক না? হুম তো এরা রবিবার হলো এক এক প্রথম দিন, মানে এক নম্বর দিন। রবিবার যদি এক হয়, এটা হবে কবে? দুই। দুই। এটা মানডে তিন। 2 হবে, টিউসডে 3, ওয়েডনেসডে আর 4, থার্সডে 5, পাঁচ। ফ্রাইডে আর 6। এটা হলো সাব্ত, এটা হলো জুমা। দেখেন নাম্বার দিন হলো ইয়াউমুল আহাদি, ইয়াউমুল ইসনাইনি, ইসনান, ইয়াউমুস সুলাসাই, يوم ইয়াউমুল الثلاثاء، আরবিয়াই, يوم ইয়াউমুল খামিস। الأربعاء، يوم الخميس، يوم الجمعة। দেখেন কনসেপ্টটা মিলছে কিনা, যতটুকু কনসেপ্ট দিয়ে মেলানো যায়। বানানে হয়তো হুম দেখেন ইসনাইনে বানানটা একটু ডিফারেন্ট, বাট আমি কনসেপচুয়ালি বুঝি এটা হলো দ্বিতীয় দিন। হুম এক, তাই না? 1 নাম্বার দিন, 2 নাম্বার দিন, 3 নাম্বার দিন, 4 নাম্বার দিন, 5 নাম্বার দিন। এটা হলো শনিবার, এটা হলো শুক্রবার। মনে রাখতে সুবিধা হবে না এখন? জি স্যার, প্রথমটা আমরা রাখলে হবে সানডে দিয়ে, সানডে দিয়ে শুরু। হ্যাঁ, সানডেকে বলে একদিন, ইয়াউমুল আহাদি, ইয়াউমুল ইসনাইনে, ইয়াউমুস সুলাসাই, ইয়াউমুল আরবিয়াই, ইয়াউমুল খামিস, ইয়াউমুল জুমুয়াতি। ফিনিশ। এখন আসুন আমরা আরবি মাসগুলি একটু দেখার চেষ্টা করি। আমরা মুসলমান হিসাবে এগুলি জানলে ভালো, না জানলে যে ক্ষতি হয়ে যাবে তা না, বাট স্টিল। প্রথম মাস হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি অথবা রবিউল আখির। হ্যাঁ, তারপরে কি? জুমাদাল উলা, জুমাদাল আখির অথবা জুমাদাল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জুলকাদা, জুলহিজ্জা। শেষ। এখন আসেন আমরা ডাইরেকশন গুলি দেখি, দিক। ইস্ট হলো মাশরিক, শারকুন, দেখেন যেখান থেকে সূর্য ওঠে, শারকুন। আর ওয়েস্ট হলো মাগরিব, শিমালুন, জুনুব। এগুলো হলো ভোকাবুলারি, আরবি ভোকাবুলারি। আচ্ছা, এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা শিখবো এখানে। ঘড়ি কয়টা বাজে এখন, এটার উত্তর কেমনে দেয়? ঘড়ি আরবি হলো, এই যে আমরা ঘড়ি হাতে দিই না, এই ঘড়ি আরবি কি জানেন? সাআতুন। ঘড়ি আরবি কি? সাআতুন। ব্যাস, এই শব্দটাকে আমরা কাজে লাগাবো, সাআতুনকে কাজে লাগাবো, এবং আমরা সময়টা এখন শিখবো। ঘড়ি আরবি হলো সাআতুন। এখন আসুন, এই যে আমরা মহিলাবাচক শব্দগুলি শিখলাম, এখানে আসেন ওয়াহিদাতুন, এবং প্রথমে আসি এই শব্দটা নেই, ওয়াহিদাতুন, এটা নেব। আর নেব এইগুলি। কি বলছি? ওয়াহিদাতুন নেব আর এইগুলি নেব। তাহলে যদি ওয়াহিদাতুন নেই, তাহলে একটা বাজে। আগে অর্থগুলি বুঝি। ওয়াহিদাতুন মানে কটা বাজে? ওয়াহিদাতুন। একটা বাজে, 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, 10টা বাজে। একটু কনস্ট্রাকশনটা ডিফারেন্ট হবে কি দেখেন। আমি বলছি ঘড়ি আরবি কি? সাআতুন। সাআতুন। এটার সাথে এখন আল যোগ করেন। আল যোগ করলে কি হবে? আল সাআতুন। আস-সাআতু। আস-সাআতুন। আস-সাআতু, এই আস-সাআতুর সাথে আপনি এগুলি সব যোগ করে দেন, তাহলে আস-সাআতু আল ওয়াহিদাতু।
as-sa'atu al-wahidatu, 1 o'clock, as-sa'atu as-saniyatu, as-sa'atu as-salisatu, as-sa'atu ar-rabi'atu, as-sa'atu al-khamisatu, as-sadisatu, সবগুলির সাথে সাআতু হবে এবং 10টা বেজে যাবে। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। ব্যাস, সিম্পল। এখন আপনি দেখেন এখানে এটা আসে কিনা। দেখেন 1 o'clock, as-sa'atul wahidatu, as-sa'atu as-saniyatu, as-salisatu, rabi'atu, khamisatu, sadisatu, sabi'atu, saminatu, তাসিয়াতু, আশিরাতু। তো বেসিক্যালি শব্দ দেখেন আমরা এই টেবিল থেকে কি কি শিখতে হচ্ছে এই ঘড়ি কাটার জন্য? শুধু এই 2টা টেবিল শিখলেই হয়, বাকিগুলি অঙ্ক করে আনা যায় না? একটু কাইন্ডলি বলেন। জি স্যার। বাকিগুলো অঙ্ক করে আনা যায়, তাই না? জি স্যার। ব্যাস। তাহলে এটা আমি ওই যে বললাম একটু রিভাইজ শিট আপনাদেরকে দেব। আমরা আজকে এটা আজ আপনাদেরকে দিয়েছিলাম, এটা আমরা একটু আলাপ করলাম। এখন আমরা আরেকটা জিনিস আলাপ করব। আমরা আরবিতে প্রত্যেকটা শব্দ বলছি মুজাক্কার এবং মুয়ান্নাস। আর ইসেমের মধ্যে আরেকটা বলতেছি যে ইসেম ডেফিনিটও হয়, ইনডেফিনিটও হয়। কিতাব ডেফিনিট নাকি ইনডেফিনিট বলেন? কিতাব ইনডিফিনিট। ইনডেফিনিট কিতাব। আর ডেফিনিট হবে কেমনে? আল কিতাবুন। ভেরি নাইস, ভেরি নাইস। তাহলে আল যোগ করে একটা শব্দকে ডেফিনিট করা হয়। এই একটা জিনিস শিখলাম। এই যে এই টেবিলটা দেখতে পাচ্ছেন 6 পাতায়? 6 পাতা 4 নম্বর পেজ। একটা হলো নাকেরা আর একটু হলো মারিফা। মারিফা হলো দেখেন আরাফাতের ময়দানে কি একজন আরেকজনকে চিনতে পারছে, তাই না? জি। ওখান থেকে আসছে মারিফা, ডেফিনিট হয়ে গেছে। মারিফা। জি স্যার। আর চিনতে না পারলে কি ইনডেফিনিট। তাহলে একটা হলো নাকেরা আর একটা হলো মারিফা। মারিফা। আর আপনাদের ময়দানে যেহেতু একজনের সাথে আরেকজনের পরিচয় হয়েছিল, ওটা হলো মারিফা, ডেফিনিট। তাহলে কলামুন একটি কলম, আল কলামু কলমটি। তাহলে আমরা দেখলাম একটা ইসেমকে ডেফিনিট করার জন্য আল লাগায়, তাই না? জি স্যার। তাহলে আর কি আছে? আর অনেকগুলি পদ্ধতি আছে, সেটা আমরা এখানে দেখব। এই শীটটা আমি আপনাদেরকে দিয়েছি, একটু যদি দেখেন মারফাআতুন নাকিরাতুন। এখানে ওই যে আলের কথাটা বলা আছে। ইসেম হয় হবে মারেফা, নয় হবে নাকেরা। কিছু ব্যতিক্রম ছাড়া শেষে তানবিন থাকে। তানবিন হলো অনির্দিষ্টতার আলামত। 2 জবর 2 পেশ 2 জেরকে তানবিন বলে। তাহলে আল থাকলে তানবিন থাকবে না, 1 পেশ হয়ে যাবে। এখন মারেফা ও নাকেরা হিসাবে যে বললো এসে 2 প্রকার, একটা হলো মারেফা নাকেরা। এখন কিছু এক্সাম্পল দেওয়া হইলো, এগুলি জাস্ট ভোকাবুলারি, যাতে করে আমরা কিছু ভোকাবুলারি আয়ত্তে আনতে পারি, সেই উদ্দেশ্যে আসলে দেওয়া। এখানে গ্রামারের কোনো কনসেপ্ট নাই, তাই না? এগুলি আমরা জানি। কলামুন, কিতাবুন, বাবুন, আইনুন, সাআতুন, রাউদাতুন, কারিয়াতুন। আল যোগ করে দিল, ডেফিনিট হয়ে গেল, রাইট? এগুলি আল ছাড়া ইনডেফিনিট, আল যোগ করে দিল, ডেফিনিট হয়ে গেল। তাই কিন্তু ডেফিনিট করার জন্য 7 ধরনের ডেফিনিট আছে, এটাই আমরা এখন একটু দেখব, এবং এটা আপনাদেরকে বললে আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ। প্রথমে বলেন, এই যে বলছে মারেফা বা ডেফিনিট 7 প্রকার। কি কি? প্রথমে হলো আলাম, যার বাংলা হলো নির্দিষ্ট নাম। ওকে, এই কোনো সন্দেহ নাই, মোহাম্মদ, মাক্কা, বাংলাদেশ কিংবা বাংলাদেশি, হ্যাঁ, এগুলি নির্দিষ্ট নাম। এরপরে বলছে আলিফ লাম যোগে নির্দিষ্ট। তাহলে এই দুইটা আমরা ক্লিয়ার।
জি স্যার। ক্লিয়ার? জি স্যার। একটা হলো নির্দিষ্ট নাম, আরেকটা হলো আলিফ লাম লগে নির্দিষ্ট, আরেকটা হলো নির্দিষ্ট দমির। এই যে আমরা হুয়া হুমা হুমগুলি পড়ি, এগুলি কি নির্দিষ্ট বলেন তো? আমরা যদি বলি সে একজন ভালো ছেলে, আমরা এই সেটাকে কি নির্দিষ্ট করছি? জি। কারেক্ট। সে বলতে একজন নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছি, তাই না? তাহলে ওগুলি নির্দিষ্ট। ইসমুল ইশারা, এই যে বলে হাজা, হাজাল কালামু, দিস পেন, তাহলে এটা কি নির্দিষ্ট? ইয়েস, এগুলিও নির্দিষ্ট। তারপর আসেন ইসমুল মাউসুল, এই শব্দগুলির সাথে পরিচিত আমরা। ইসমুল ইশারা কারা কারা? এই যে দেখেন, এই টেবিলে আমরা আলোচনা করেছিলাম, অনেক কিছু আলোচনা করেছি অল্প দিনে, কোনো অসুবিধা নেই। এগুলি ইসমুল ইশারা। এই শব্দগুলি হলো সব ডেফিনিট শব্দ, এগুলিতে আর লাগাইতে হয় না। আপনি যদি উলাইকা বলেন, তাহলে নিশ্চয় ডেফিনিট কারণ দিকে ইশারা করে বলছেন, তাই না? ওস্তাদরা একটু সাড়া দেন। জি স্যার। ওকে। সিমিলারলি ইসমুল মাউসুল, এগুলিও ডেফিনিট। কেন? মনে করেন আপনি যদি বলেন আল্লাজি, আল্লাজি মানে যিনি, আপনি যিনি কেন ব্যবহার করবেন? এভাবে বলবেন যে যেই লোকটি গতকালকে আমার কাছে এসেছিল তিনি ভালো মানুষ, তাহলে ডেফিনিট না? নাকি যে জি কোনো স্যার। যে কোনো লোক সম্বন্ধে তো বলতেছেন, একজন নির্দিষ্ট জি। ব্যক্তি সম্বন্ধে বলছেন, তাহলে এগুলি ডেফিনিট। আচ্ছা, আরেকটা ডেফিনিট হলো এটা, ওখানে লেখা আছে। আচ্ছা, প্রথমে বলেন তো কিতাবু শব্দের অর্থ কি? একটি কিতাব, একটি বই। একটি বই। আর জাইদুন অর্থ কি? জাহিদ একজনের নাম। কিতাবুন কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। জাইদুন নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। এটার অর্থ কি? জায়দের বই। জায়েদের বই। এইটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। নির্দিষ্ট। ভেরি নাইস। তাইলে নির্দিষ্ট কোনো কিছুর সাথে যদি আপনি অনির্দিষ্ট কিছুকে মিলান, তাইলে পুরো জিনিসটা নির্দিষ্ট হয়ে যায়, রাইট? নির্দিষ্ট কিছুর সাথে অনির্দিষ্ট কিছু যদি মিলানো হয়, পুরো জিনিসটা কি হয়? নির্দিষ্ট। নির্দিষ্ট হয়ে যায়। ব্যাস। তাহলে এটাও আরেকটা হলো, এভাবে একটা জিনিসকে নির্দিষ্ট করা যায়। যেমন মনে করেন এটা অনির্দিষ্ট, তাই না? এটা অনির্দিষ্ট, তাহলে পুরো জিনিসটা কিন্তু অনির্দিষ্ট। এগ্রিড? এটা নির্দিষ্ট, অনির্দিষ্ট, এটা কিন্তু নির্দিষ্ট, তাহলে পুরো জিনিসটা হলো নির্দিষ্ট। তাহলে আমরা এই টেবিলে যেটা আছে এখন যদি এটা দেখি, দিস ইজ হোয়াট ইট সেজ। ইসমুল ইশারা দেখাইলাম, ইসমুল মাউসুল দেখাইলাম, মুদাফ ইলাই ইলাল মারিফা দেখেন, মুদাফ ইলাইহি, ওখানে দুইটা আছে, একটা হলো মুদাফ এবং আরেকটা মুদাফ ইলাইহি। এই মুহূর্তে পুরোটা শব্দগুলি বোঝা না গেলেও ডোন্ট ওয়ারি, মুদাফ ইলাইহি নির্দিষ্ট হইলে মানে যার সাথে মিলাবে সেটা যদি নির্দিষ্ট হয়, তাহলে যাকে মিলানো হয়, ওই যে কিতাবকে মিলানো হয়েছে, সেটা অর্থ নির্দিষ্ট হয়ে যায়। এগ্রিড এখন? জি স্যার। আচ্ছা, পরেরটা দেখেন, বাইতুল্লাহি, আল্লাহ লফজুল জালালা নির্দিষ্ট, সুতরাং এটা নির্দিষ্ট হয়ে গেল। এর পরেরটা দেখেন,
বাবুল বাইতি, ঘরটির দরজা, নির্দিষ্ট হয়ে গেল। দ্য ডোর অফ দি হাউস। আর যদি বলে বাবু বাইতিন, এটা কি নির্দিষ্ট? নেগেটিভ। উত্তর এ ডোর অফ এ হাউস। আর আরেকটা পদ্ধতি হলো কাউকে ডাকলে, মনে করেন আপনি কাউকে ডাকতেছেন, তাইলে কি যাকে ডাকবে সে নির্দিষ্ট হয়ে গেল না? জি স্যার। এই তো এগুলি একটু জাস্ট গ্রামাটিক্যাল কনসেপ্ট, কোনো সময় আমরা একটু হায়ার স্টাডি করলে ইট উইল হেল্প আস ইনশাআল্লাহ। এটা আমরা দেখলাম, এইটাও দেখলাম। আরেকটা জিনিস আমি এখন দেখাতে চাচ্ছি, এইটাও আমি আপনাদেরকে দিয়েছি, এবং প্রথম দিন এটা খুলে পরে আর দেখাই নাই, আজকে আমি দেখাইতে পারবো। আজকে আমি কেন দেখাতে পারবো সেটার কারণ হইল এইটা। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, আমরা বলছিলাম ইসলামের তিনটা চেহারা, কি কি? মারফু, মানসুব, মাজরুর। আমি বলতেছি না এগুলি আপনাদের এখন মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থ হয়ে গেছে, বাট কনসেপ্টটা জেনে রাখেন। মারফু হলো আসলে পেশওয়ালা, সিম্পল যদি বলি। মানসুব জবরওয়ালা, মাজরুর জেরওয়ালা। আন্ডারস্টুড? জি স্যার। কিন্তু এগুলি এক বচন শব্দ বলে। যদি দ্বিবচন এবং বহুবচন যায়, তাইলে আমরা মুসলিমুন টেবিলকে যদি খেয়াল করতে পারি, then we will get clear. দেখেন মুসলিমুন টেবিলে দেখেন, ওখানে তো মারফু মানসুব টেবিল না ওটা? দেখেন মারফু এক বচন শব্দ, তাই পেশওয়ালা, এক বচন শব্দ পেশওয়ালা। এখানে একটা বহু বচন শব্দ মহিলাবাচক, এটাও পেশওয়ালা। ওকে, পেশ থাকলেই আমরা বলবো এটা মারফু। এটা তো দ্বিবচন শব্দ, এখানে মারফুর আলামত বা চিহ্ন হলো পেশ, এখানে মারফুল আলামতের আলিফ। এটা তো একটা বহুবচন শব্দ, মারফুর আলামত হলো ওয়া, দ্বিবচন আলিফ। তাইলে এখন এই আলামত মুখস্থ করে শব্দ গঠন করার থেকে আমি যেটা করেছি, আমি এগুলি মুখস্থ করে ফেলেছি। আপনাদেরকে শিখেছিলাম মুখস্থ করানোর ঢংটা, মনে আছে? জি স্যার। তাইলে আমরা কি করছিলাম? মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মাথার মধ্যে রাখলাম আমি বলতেছি মারফু মানসুব এবং মাজরুর, মাথার মধ্যে রাখলাম এটা ওয়াহিদ বলতেছে, কিন্তু মুখে বলতেছি এগুলি, মাথার মধ্যে রাখতেছি এগুলি। মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানে, মুসলিমাতাইনে, মুসলিমাতাইনে, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। ব্যাস। তাইলে মারফু, মানসুব এবং মাজরুর এই চেহারাগুলো আমরা জেনে গেলাম। তাহলে আমাদের আজকে প্রোনাউনের যে টেবিলটা, এই টেবিলটা আমি আপনাদেরকে দিয়েছি, সেটা দেখেন। এখানে আরেকটা কথা আসছে, যেহেতু এখানে আসছে সেহেতু বলি। কি আসছে? ওকে, আচ্ছা। জেনারেলি আমরা যখন কোনো কিছু বলি, মনে করেন আপনি বলতে চাচ্ছেন কাউকে, এখানে একটা বাড়ি দেখছেন, বাড়িটা বিগ, বড়, বলেন তো ইংরেজিতে কিভাবে বলবেন? এনিবডি ট্রাই? বলেন, The house is the largest আবার house. বলেন। The house is the largest house. দা The house is the largest. হাউস ইজ, সিম্পল করে বিগ, House is big. এটাই তো বলবেন, তাই না? Yes, sir. আমি আপনার সাথে হাঁটতেছি, আপনি একটা বড় বাড়ি দেখছেন, আমাকে বললেন লুক দি হাউস ইজ বিগ, আপনি কি এটা বলবেন আমাকে? হাউস ইজ বিগ,
হুম এটা বলবেন, তাই না? ডেফিনেটলি ন্যাচারালি আমরা বলি দ্য হাউস ইজ বিগ, এটা বলি। ওকে, এখন এই দ্য হাউস ইজ বিগ, এটার মধ্যে দুইটা অংশ আছে। ইজ এর আগের অংশটাকে বলে কি জানেন? বলেন তো, কেউ বলতে পারেন? ইসম সাবজেক্ট। ও আচ্ছা, সাবজেক্ট আর ইজ এর পরের অংশ বলে অ্যাডজেক্টিভ প্রেডিকেট। প্রেডিকেটিভ সাবজেক্টিভ প্রেডিকেটিভ। তাহলে আরবি তো দুইটা অংশ আছে, একটা সাবজেক্ট এবং প্রেডিকেট। ওকে, সাবজেক্ট সাবজেক্ট এবং প্রেডিকেট আরবিতে কি বলে? এই দুইটা শব্দ একটু শিখতে হবে, কষ্ট করে। সাবজেক্টকে বলে মুবতাদা, মুবতাদা মুবতাদাউন। আর খবরকে বলে মুবতাদাউন কি? প্রেডিকেটকে বলে খাবারুন, খাবারুন। খাবারুন খবর, মুবতাদাউন এটা বাংলা শব্দ খবর। যার সম্বন্ধে, সাবজেক্ট সম্বন্ধে যে খবর বলা হয়, যা কিছু বলা হয়, ওটা হলো প্রেডিকেট, তাই না? খবরুন খবরুন, কারেক্ট। মুবতাদাউন। এখন একটা জিনিস কি খেয়াল করেছেন? মুবতাদা ডেফিনিট, খবর ইনডেফিনিট। বলেন, এটা খেয়াল করতে পারছেন কিনা? বুঝি নাই স্যার, আবার বলেন। না, এই দ্য হাউস ইজ বিগ, জি স্যার। এই সেন্টেন্সে মুবতাদা কি ডেফিনিট না ইনডেফিনিট? দ্য হাউস ডেফিনিট ডেফিনিট। মুবতাদা, বিগ প্রেডিকেট, খবর কি ইনডিফিনিট। ডেফিনিট। দ্য হাউস ইজ দি বিগ তো বলে না, তাই না? আপনি বলছেন। তাহলে আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি, The house is মুবতাদা the সাধারণত biggest. ডেফিনিট হয়, The house is the biggest. কনসেপচুয়ালি এগ্রিড কিনা। খবর ইনডেফিনিট। মুবতাদা খবরুন। কি কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই না? স্যার কি কথা বলতেছেন? শুনতে পাচ্ছি না। না, বলতেছি কনসেপ্টটা কি ক্লিয়ার হয় নাই? আমি আপনাদেরকে শুনতে পাচ্ছি না। স্যার আমরাও শুনতে পাইনি। এখন শোনা যায়? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমি বলতে চাচ্ছি, আবার আসি, দ্য হাউস ইজ বিগ, এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট মুবতাদা দ্য ডেফিনিট। হাউস, The house. তাই না? হুম আর খবর কি? ইনডিফিনিট। না, খবর কি? না, খবর হলো বিগ। বিগ। হুম তাহলে হাউস হলো ডেফিনিট হুম আর বিগ হলো ইনডেফিনিট, তাই না? বিগ ইনডিফিনিট। তাহলে মুবতাদা হলো ডেফিনিট হয়, খবর হলো ইনডেফিনিট হয়। আচ্ছা, ওকে, জি স্যার। এখন আমি যদি এরকম লিখি, দেখেন তো, আমি লিখতেছি আল বাই টু কবিরুন, তাইলে এটা কি একটা সেন্টেন্স? ঘরটি খুব বড়। বাড়িটি বড়, বাড়িটি বড়। তাহলে এটা হলো মুবতাদা, এটা হলো খবর। হুম। মুবতাদা খবর। মুবতাদা আমি বলতে চাচ্ছি মসজিদটি সুন্দর, তাহলে কি লিখবো? আল আল মসজিদুন। আসজিদু, আল মসজিদুন সুন্দর। সুন্দর কি? সুবহান জামিলুন, জামিলুন। আল মসজিদু জামিলুন। মসজিদটি সুন্দর। তাহলে আল হামদু লিল্লাহি, এটা কি মুবতাদা, হুম তাই না? হুম বাকি অংশ খবর, সেটা আমরা পরে আলোচনা করব। তাইলে কোরআন শরীফে যখনই কোনো সেন্টেন্স দেখবেন আল দিয়ে শুরু হয়েছে এবং একটা নাউন দিয়ে, বলবেন যে এটা মুবতাদা, সাবজেক্ট, এরপরে যা বলা হবে এটা সম্বন্ধে বলা হবে। জি স্যার। এই একটু কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আসেন আরেকটা আসেন।
আমরা বলছি। এবং দেখেন মুক্তাদা কি হয়, মুক্তাদা মারফু, তাই না? পেশওয়ালা না? মুবতাদা ওস্তাদরা কথা বলেন। মুবতাদা মারফু পেশওয়ালা, মারফু পেশওয়ালা, খবর কি? খবর খবর মারফু। ডাবল ডাবল পেশ মারফুন। ডাবল পেশ, এক পেশ একই জিনিস, মারফু। হুম এখানে একটু অন্য কথাবার্তা আছে, এটা এখন বলছি না, পরে বলবো। এখানে দেখেন মুক্তাদা মারফু, খবর মারফু। আমাদের যে হ্যান্ড আউটটা দেওয়া হয়েছে, হ্যান্ড আউটে সেই কথাই বলা আছে। দেখেন হ্যান্ড আউটে বলা আছে কই, দমির, নামের পরিবর্তে যে শব্দ বলা হয় দমির বলে, যা গায়েব, হাদির এবং মোতাকাল্লেমকে বোঝায়। আমরা আলোচনা করেছি দমির গুলো বাক্যে ফাইল, এখানে বানানটা ভুল আছে, কর্তা ও মুবতাদা হয়ে মারফু হয়, মাফউলুন বিহি হয়ে মানসুব হয়, মুদাফুন ইলাইহি হয়ে ও জার হয়ে মাজরুর হয়। দমিরের সম্মান, এই কটুক কনসেপ্ট হয়তো এই মুহূর্তে বোঝা যাবে না, বাট পরের গুলি দেখেন। আমরা দমির সংক্রান্ত কিছু কথাবার্তা বলছি। সর্বনাম মারফু হলো কর্তৃকারক, মানসুব মানসুব মাজরুর, কর্মকারক, মাজরুর মুত্তাসিল যুক্ত, জরুর সম্বন্ধবাচক, মুনফাসিল হলো পৃথক। মুত্তাসিলুন যুক্ত তাহলে মুনফাসিলুন, দমিরুন মারফুন হলো কর্তা বুঝাবে, দমিরুন আর মারফুন দমিরুন মানসুবুন কর্ম বুঝাবে, দমিরুন মাজরুরুন সম্বন্ধ বুঝাবে। দেখেন তো এই বুঝছে কিনা আমরা। হুম আচ্ছা, ডোন্ট ওয়ারি, যতটুকু বোঝা যায় বাকি অংশ একটু দেখি। এটা তো আমরা আগেই পড়ছি, তাই না? হুয়া হুমা হুম। জি স্যার। ওকে, এখন আসেন বাক্যে ব্যবহারের নিয়ম অনুযায়ী। আগে আসেন, আমরা প্রথমে আসেন নাসারা, নাসারা, নাসারু যদি পড়ি, নাসার অর্থ কি? সে একজন পুরুষ সাহায্য করেছিল। সাহায্য করেছিল, তাহলে সাহায্য করেছিল, দুইজন সাহায্য করেছিল, অনেক সাহায্য করেছিল। আর এইখানে এই এই কনসেপ্টটা বুঝতে একটু কঠিন হবে হয়তো। প্রতিকারক যুক্ত সর্বনাম, আচ্ছা যাই হোক, আমার কথা হইলো এই যে দমিরগুলির অর্থ কি, এই ইয়েরগুলির, এই নাসারা, নাসারা, নাসারু, এগুলির অর্থ বোঝা যায়? অর্থ দিস, হ্যাঁ জি স্যার। বোঝা যায়। এইটার অর্থ কি? নাসারা হু অর্থ কি? সে একজন পুরুষ নাসারাহু। তাকে সাহায্য করেছে, তাই না? হুম এই হলো কর্মকারক। নাসারা হুমা অর্থ কি বলেন তো? দুইজন। পুরুষ তাদের দুইজনকে সাহায্য করেছিল। তাইলে আমি যেটা বলতে চাচ্ছি, এই টেবিলে কি বলতে চাচ্ছি সেটা শুনেন, এই কটুক হইলেই হবে। এই যে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না আছে, হ্যাঁ, দমাইরুল এগুলি যে কোনো ভার্বের সাথে এগুলি যদি যোগ করে দেন তাহলে এগুলি কর্ম হয়ে যাবে। যেমন তাকে সাহায্য করেছে, তাকে মেরেছে, তাকে দেখেছে, তাই না? তাইলে এগুলি কর্ম হয়ে যাবে, এটাই ওখানে বলা হয়েছে। আর হইলো এইখানে দেখেন কি বলা হয়েছে, কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম, ক্লিয়ার আমাদের? তারপরে মিনহু, মিনহুমা, মিনহুম, ক্লিয়ার? তার থেকে বাউতাও, কাফলামো। আর আব্দুহু, আব্দুহুমা, সরি এন্দাহু, এন্দাহুমা, এন্দাহুম, এটাও ক্লিয়ার? তার নিকট, তাদের নিকট, একই জিনিস। এই মিন আছে কোথায়, এটা একটু দেখে নেন। মিন হলো, মিন হলো এখানে, এই যে মিন, মিন, মিনহু, মিনহুমা, মিনহুম, রাইট? আর এন্দা কই? এই যে এন্দা পাশের টেবিলে। দুইটাকেই কি বললাম?
এই টেবিলের সাথে যুক্ত করা যায়, রাইট? জি স্যার। আমরা দেখলাম এটা। ও, এটা কি লিখছে? হুয়া হুমাহুম, এগুলো কর্তৃকারক হিসেবে ব্যবহার করা হয়। আমরা ইয়েতে পড়ছিলাম ইয়াকা না'বুদু, মনে আছে? জি জি স্যার। স্যার। এটার ব্যবহারটা এখানে দেখানো হয়েছে। ইয়াহু শুধু তোমার, ইয়াহুমা শুধুমাত্র তোমাদের দুজনের, ইয়াহুম। এই ইয়াটাকে বলে চেয়ার হিসেবে কাজ করে। এই হুমাহুম, হা হুমাহুন্না, কাকুমাকুম, কি কুমাকুন্না, এগুলো দমিরুন মুত্তাসিলুন, অ্যাটাচ প্রনাউন বলে, খেয়াল করেন। এগুলির কি বলে? অ্যাটাচড প্রনাউন। এগুলি কোনো কিছুর সাথে লেগে ব্যবহার হয়। এগুলি হলো ডিটাচ প্রনাউন, আলাদাভাবে ব্যবহার হতে পারে। ওকে, এই কনসেপ্টগুলি এখন আপাতত আমরা আসলে দরকার নাই, আপাতত বাদ রাখি। এটা আপনাদেরকে দেব না, অত বেশি ইম্পর্টেন্ট না। বাট আমরা এই পর্যন্ত যা পড়লাম এর মধ্যে এই টেবিলে গতদিন দেখেন তো, আমরা এটা পড়েছি, এটা পড়েছি, নাসারা ইয়ানসুরু এটা পড়েছি, এটাও পড়েছি, এটা পড়ি নাই, এটা পড়ি নাই, এটা পড়ি না। আজকে একটা জিনিস আপনাদেরকে পড়াবো শুধু। আসেন, আমাদের হাতে আর কয় মিনিট সময় আছে? 6 মিনিট সময় আছে। খুব সুন্দর সময়, 6 মিনিট, খুব একটা ইন্টারেস্টিং জিনিস শেখানোর জন্য আপনাদেরকে। মনোযোগ দিতে পারবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ওকে, আমরা বলছি ফা, আইন এবং লাম, এই তিনটা বর্ণ হলো রুট। যখন যোগ করে দিয়ে হয় কি ফা আলা, এই পাশে হয় কি ইয়াফ আলু। ফাআলা ইয়াফআলু। এখন এটা হলো তিনটা রুট দিয়ে গঠিত একটা ভার্ব, কারেক্ট? জি স্যার। তাহলে এখানে আমরা দেখি এই তিনটা রুট দিয়ে গঠিত যখন কোনো ভার্ব হয় তখন ওই ভার্বটাকে আমরা বলবো মুক্ত ত্রিমূল। আর যদি এর সাথে কিছু যুক্ত হয় তাহলে কি বলবো? যুক্ত ত্রিমূল। তো মুক্ত ত্রিমূলে তাইলে রুট কয়টা? তিনটা। তিনটা। তাহলে মুক্ত ত্রিমূলের ভার্বটা আমি এভাবে লিখতে পারি, দেখাইছিলাম এটা, পালা। খেয়াল করেন, হাতে অলওয়েজ জবর, লামতে অলওয়েজ জবর, আইনে জেদ জবর পেশ যে কোনো কিছু হতে পারে, তার প্রমাণ এখানে দেওয়া আছে। অ্যাগ্রিড অর নট? হুম। এরপর আসেন ইয়াফ আলু। ইয়াফ আলুতে কি? এখানে এটাতে অলওয়েজ জবর, এটাতে অলওয়েজ সাকিন, এটাতে অলওয়েজ পেশ। আইন কালেমাতে যে কোনো কিছু হতে পারে, তাই না? দেখেন এটা, তার প্রমাণ এখানে দেওয়া আছে। দেওয়া আছে। কোনটাতে? এই যে দেখেন, ইয়াতে জবর আছে, সবগুলি ইয়াতে জবর আছে না এখানে? হ্যাঁ ইয়াফ আছে। আলু, এখানে সাকিন, সবগুলিতে সাকিন আছে না? আছে। এবং আইন কালেমা যেটা কখনো পেশ, কখনো জের, কখনো জবর, জি স্যার। আর লাম কালেমাতে সবসময় পেশ। এটাই বোঝানো হয়েছে। বুঝতে আচ্ছা। পেরেছেন? জি স্যার। ও হ্যাঁ, এখন আসেন, এখন আমাকে চেহারা দেখেই বলেন, আমি প্রশ্ন করব। এটা হলো ফর্ম 2। আমি যদি আপনাকে প্রশ্ন করি ফর্ম 2 কিভাবে বানানো হয়,
এই চেহারা দেখে কি আপনি উত্তর দিতে পারবেন? আহ, সরফা, এটা একটা দেখে কিভাবে বলবো? বলেন, আন্দাজে বলেন, হয়ে যাবে। মানে ফর্ম র এরটা চেঞ্জ হবে বারবার নাকি? না, আমি বলবো, দেখেন তো, আমি যদি বলি ফর্ম 2 বানানো হয় আইন কালেমাকে ডাবল করে দিয়ে। আইন, আইন, ও আচ্ছা আচ্ছা, মানে আইন কালামকে ডাবল করে দিয়ে তাজদিদ যোগ করে, আচ্ছা। তাই না? হুম হুম। বাস। ফর্ম 3 কেমনে বানায় বলেন তো, দেখেই বলেন। প্রথম থেকে শুধু ওই যে ফায়ের পরে একটা আলিফ আছে একটা। ফা, প্রথমটা তো ফা কালেমা, আলা। ফা, এটা হলো আইন, এটা হলো লাম। হুম। ফা কালেমা এবং আইন কালেমার মাঝে একটা আলিফ, আলিফ, হ্যাঁ। শেষ। ফর্ম 4 কেমনে বানায় বলেন তো? ফর্ম ফোর কালেমাকে বানায় সুকুন হচ্ছে, করে তার আগে হামজা জবর, আর হামজা লাগাইতে হবে, আর ফা কালেমার উপরে জজম। ফিনিশ। ফর্ম 4 কেমনে বানায়? ফর্ম 4 ফোর গেল। কলমে ফর্ম লাম 5 কালিমার উপরে তাজদিদ নাকি? ফর্ম 5 কেমনে বানায়? আমি ফর্ম, যদি বলি ফর্ম 2 এর সাথে তা লাগাই দেন, ও, সমস্যা হ্যাঁ, আছে? হুম, জি এটারও স্যার, তা লাগাইলাম, আর এটা কি ফর্ম 2 না? জি স্যার, কি এগ্রিড? জি স্যার। এটা বাদ দেন আপাতত। ফর্ম 6 কেমনে বানায়? ফা ফর্ম 3 কালি, এর সাথে তা লাগান। আইন, তা লাগাবো আর আইন কালিমার পরে একটা না না, আলিফ ফর্ম যোগ 3, আপনি যদি বলেন যে ফর্ম 3 এর সাথে তা লাগাবো, তাহলে তো হয়ে যায়। ও হ্যাঁ, তা লাগাইতে হবে। হুম। তা কতালা। হুম। আচ্ছা, এখন ফর্ম 7 কেমনে, 6 কেমনে বানাবেন? 6 গেল 7। হুম, ফর্ম হুম, 3 এর সাথে মানে ফা কালেমার আগে ইন যোগ করে দেন। হুম, ইন যোগ করে, হুম, ফা কালেমার আগে ইন যোগ করে দেন। ফর্ম 8 কিভাবে বানায়? ফা ঈদ, কালিমার এক পাশে আলিফ আর এক পাশে তা, হুম, এগ্রিড? জি স্যার। বরং আমি বলি, আমি যদি আপনাকে এটা দেখাই তাহলে আপনার আরো ক্লিয়ার হবে। দেখেন, ফর্ম 1, পাআলা অবলিক পাইলা অবলিক পাউলা, তাই না? ফর্ম 1 শেষ। দেখেন, বুঝেন কি না? কারণ ফর্ম 1 ফাআলা, ফাইলা, ফাউলা। ফর্ম 1 বলছি এটা যে কোনো কিছু নিতে পারে। আইন, মানে আইন কালেমাটা চেঞ্জ হবে খালি। হ্যাঁ, তাহলে ফর্ম 1 শেষ। এখন বলেন ফর্ম 2 কিরকম? ফর্ম টু তো ভুলে গেছি। ঠিক ও, আছে, আইন কালেমা ডাবল হবে। ওকে। ফর্ম 3 কিরকম? ফর্ম, ঠিক আছে। আইন, ফা কালিমার পরে একটা আলিফ যুক্ত হবে। ফর্ম 4 কিরকম? আইন, ফা কালেমার আগে একটা আলিফ যুক্ত হবে, আর ফা কালেমার উপরে জজম হবে, ওকে। ফর্ম হামজা 5 হবে। কিরকম? ঠিক আছে। ফর্ম ইয়ের সাথে, ফর্ম ফোরের সাথে তা লাগাইতে হবে। না না, ফর্ম 2। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, টু। ফর্ম টু তারপরে ফর্ম 6 কিরকম? ঠিক আছে। ফর্ম টু এর সাথে একটা তা লাগাইতে হবে, থ্রি এর সাথে। ফর্ম 3 এর সাথে। হুম, ফর্ম 6 গেল। ফর্ম 7 কিরকম? পালা। ফর্ম ওয়ানের সাথে একটা ইন, কালিমার আগে ইন যোগ করতে হবে। ফর্ম ওয়ানের সাথে ইন যুক্ত না, হবে। ফর্ম 1 না, ফর্ম 1 তো এটাও।
আচ্ছা, এটা বলতে পারেন ফর্ম 1 এর সাথে আলিফ, ওকে, অসুবিধা নেই। ইন ফর্ম 7 গেল, ফর্ম 8 কিরকম? বলেন। তা কালেমার আগে আলিফ পরে তা। ব্রিলিয়ান্ট। কালেমার আগে আলিফ পরে তা। তারপরে ফর্ম 9 হলো, একটা কিছু আসতেছে কোথাও, রেডিও খবর শুনতেছে হয়তো। কালিমার আগে আলিফ, লাম কালিমা ডাবল, এগ্রিড। আর ফর্ম 10 বলেন। কালিমার আগে তা ইস যুক্ত হবে, কালিমার আগে আলিফ চিন্তা, আর ফাঁকালিমার আগে সুকুন। এখন শুধু একটা করে শেষ করে দেব। আইন লাম মিম, ফর্ম 1 আর লিনা। এই তিনটা যে কোনো একটা হবে, তিনটেই তো হবে না। ফর্ম 2 একটু কেউ বলবেন, একজন একটু বলতেছিল আল্লামা। ফর্ম 3 ও আচ্ছা, মানে এটা দিয়ে সবগুলো বানাইতে হবে। এই যে বানাইছি তো, ফর্ম 1, আচ্ছা, ফর্ম 2, ফর্ম 3, আলিফা ফর্ম 4, আল্লামা ফর্ম 5, ফর্ম 6, ফর্ম 7, যুক্ত হবে, ফর্ম 8, ফর্ম 9, ফর্ম 10। আমিমুল স্যার, আপনার ওই যে অডিওটা অন করা, সাউন্ড আসতেছে। দেখছেন তিনটা রুট থেকে কিভাবে ফর্ম 1 টু ফর্ম 10 বানালাম। এবং সবগুলি মিনিংফুল নাও হতে পারে, বাট বানানো যাবে। তো ঠিক আছে, 35 বেজে গেছে, আমরা আর কন্টিনিউ করি না। আমাদের কালকে এবং পরশুদিন নো ক্লাস, ইনশাআল্লাহ। তো আপনারা যারা ক্লাসে আছেন একটু ক্লাসের পার্সেন্টেজটা দিয়ে নিয়েন। আল্লাহ হাফেজ ফর টুডে, মা আসসালামা। স্যার নেক্সট ক্লাস কি রবিবার? রবিবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মা আসসালামা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।